বড়দিদি আপনি ছেড়ে দিন, আমি বাসনগুলো মেজে নিই। না না, কাজ না করে আমি থাকতে পারবো না বাবা। তুই তো নিজে কাজ করতে জানো, বিরক্ত করছিস কেন? এই জীবনটা আর ফিরে আসবে না। না বাতি, ঠিক তো। আপনার অভ্যেস নেই, অসুখ করবে, দিন না ছেড়ে। নে কথা শোন, তোর জ্যাঠামশাই তো আমার সোনার পালঙ্কে শুইয়ে রেখে দিয়েছিল। কথা শোন। না 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 না, কি ভারী অন্যায়। চাকর থাকতে আপনারা কেন কাজ করবেন? ফের যদি এ কথা বলেছো তো ভালো হবে না বলে দিচ্ছি। একটা লোক সারাদিন খেটে খেটে মরবে আর আমরা পায়ের ওপর পা দিয়ে বসে থাকবো না? বলছি তুমি বরং তরকারিগুলো কুটে না দিতে। তরকারিগুলো আমি করবো মা। তুমি কেন? আমি পারি না বুঝি? মা, তাহলে আমি একটু বাবুদেরকে দেখে কি যাই? হ্যাঁ তাই যাও, কিন্তু রান্নাঘরে ঢুকবে না বলে দিন। না না, তা কেন? তুমি বরং বাবা রান্নাটা একটু দেখি দিও। বাবুরা তোমার হাতে রান্না বড় তৃপ্তি করে খান। বাবু, আমি ইস্ত্রি করে দিই। লেবার ইজ এ পেরিশেবল কমোডিটি ধনঞ্জয়। পরিশ্রম যদি না করো, পরিশ্রম করার ক্ষমতা একদম চলে যাবে। ভাবছেন মিউজিক, মিউজিক ডাইরেক্টর আবার আমাকে দিয়েছে। এটা হিরোইনের ডেট দিনের মিউজিক। হিরোইন না, যদি মিউজিক পছন্দ না হয় তাহলে হয়তো মরতেই চাইবে না। মাপানি দিয়ে শুরু করুন না। হ্যাঁ, মাপানি। পানি সানি সায় পানি সারে নি মাপা ধাপা মাগারে ধাপা ধামাপা। হয়েছে হয়েছে হয়েছে। ভাগ্যিস তুমি ছিলে। আরে আমিও কি করলাম বাবু, সবই তো আপনি করলেন। সেজন্য অপু ঠিক কথাই বলেন। কি বলেন শেষদা? বলেন যে সুযোগ পেলে আপনি একজন মস্ত বড় বাজিয়ে হতে পারেন। বিশ্বাস করি না, চিরকাল তো ওরা আমার পেছনেই লেগেছে। না বাবু, ওটা ঠিক কথা নয়। আপনার তো প্রশংসাই করেন। এই তো সেদিন বলছিলেন আমাদের অসুবিধা হবে ভেবে ছেলেটা কোনোদিন বিয়েই করলো না। সেটা বলেই কথা। হ্যাঁ বাবু। বাবু, আপনাকে যে আমি বলেছি এ কথা আপনি যেন বলবেন না। আমি বলবো কেন? আচ্ছা তুমি এক কাজ করো তো, বড় বৌদি, সেজ বৌদি আর বৌমা, ওদের জন্য 3খানা সিনেমার টিকিট নিয়ে এসো, আমি টাকা দেবো। কৃষ্ণাদি? হ্যাঁ, ওর কথা মনেই থাকে না, ওর জন্য একটা ফালতু, ওর জন্য একটা। বাবু, আমি বলি কি কৃষ্ণাদি বরং আজ থাক, আপনি সঙ্গে করে নিয়ে যাবেন, সেই ভালো। পিন্টুটাকেও সঙ্গে নিয়ে যাবো। তাই হোক। সেজো মাকে আজ দুপুরে একটু ছেড়ে দিতে হবে। তোমার সেজো মাকে দুপুর বেলা আবার কবে আটকে রাখে? আগে না, ছোট বাবু বড় মা সেজো মা নমিতাদির জন্য সিনেমার টিকিট কাটতে বলেছেন। বিশ্বাস করি না, ছোট খোকা পয়সা খরচ করে সিনেমা দেখে? আজকে কি বলছেন সেজো বাবু? উনি কি বলে জানেন? গালাগাল দেয়? না না না, গালাগাল দেবেন কেন? এই তো বলছিলেন শেষদার বাইরেটা ওই রকম কাঠখড়টা, ভেতরটা খুব নরম। সুযোগ পেলে স্কুলের পড়াশোনার ব্যাপারটা মুড়ি ঘুরিয়ে দিতে পারতেন। কি জানি হঠাৎ আমার উপরে এত দয়া। আগে আপনারই তো ছোট ভাই, তাছাড়া উনি কি জানেন না আপনি কতখানি ওকে ভালোবাসেন? সেটা বড় ভালো জানো, অন্তর আছে। বেচারি জীবনে কোনো সুযোগই পেলে না, কি করবে বলো? ধনঞ্জয়, ও ধনঞ্জয়, ধনঞ্জয়, এই যে এরা কি কাণ্ড ধনঞ্জয়, আমাকে অফিস থেকে জোর করে রিটায়ার করিয়ে দেবার জন্য বড় সাহেব একবারে উঠে পড়ে লিখেছিলেন। আজ হঠাৎ চিঠি দিয়ে জানিয়েছে যে আমাকে আরো 3 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়েছে। ভালোই তো হলো বাবু। ভালো মানে পরে ভালো, বেঁচে গেলাম। নিয়েছে সংসারের হাল ধরলে আর আমিও বেশ মন প্রান্তের কাছে লিখে গেলাম। ভালো কথা, সুযোগ করতে আবার এসব কথা বলবো না জানো, নিশ্চয়ই চলে যাবে। হিংসে নয় বাবু, কষ্ট পাবে। কষ্ট পাবে কেন? এই তো উনি সেদিনকে বলছিলেন কি, আবার আপনি বলবেন না যেন আমি আপনাকে বলেছি। না না, আমি বলবো। এই তো উনি সেদিনকে বলছিলেন বর্দাকে বর্দাকে আর চাকরি করতে দেবো না, সারা জীবন সংসারের জন্য অনেক কষ্ট করেছেন, এবার একটু বিশ্রাম নেওয়া দরকার। আমি আছি, ছোট খোকা আছি, খোকা আছি, 3জন মিলে একটা সংসার চালাতে পারবো।
কি কথা? আমার বাবু বিশ্বাস হয় না। না বাবু, সত্যি কথা? হ্যাঁ, আর তুমি জানতো না তাকে? তুই আগে নে না, তারপর আমি নিচ্ছি। আর সে কি কর, তুমি আগে নাও। আরে না না, তোকে অনেকটা পথ তো আবার হেঁটে যেতে হবে। তা হোক, তুমি আগে নাও। কি মুশকিল, আমি আরে বলছি তুই নে না। একটু আগে ভাগে বেরোতে পারে, তাহলে ভিড়টা কম হয়। আরে বয়স হচ্ছে তো তোমার। না হোকে তুই আগে নে। তুমি বলো। কি মুশকিল? আর তুমি আরে আমি বড় ভাই, আমি বলছি তুই নে না। তুমি নাও না। আবার চক্ষু লজ্জা করে। আরে বড় ভাইয়ের কাছে চক্ষু লজ্জা কি? তুমি আগে। আরে ওরে বাবু, তোকে লক্ষ্য করতে আছে, তুই নে না। নাও। কি মুশকিল, তুই তুই তো- আর তুমি আগে। তোমার আজ কলেজ নেই? না দাদু, দাও আমি দাদুকে তেল মালিশ করি। না আমি দেবো। কেন আমি দিই না? কেন আমি দিলে ক্ষতি কি? দুজনেই দাও, দুজনেই দাও। না তুমি এখানে এসো, বরজেঠিমার সিনেমা যাবে একদিনই। সেই সিনেমা যাবে রে? বরজেঠিমা, শেষ কাকিমা আর নমিতা বৌদি। তুই যাবি না? না, সবাই মিলে গেলে তোমার কাছে কে থাকবে? আমাকেও একদিন সিনেমা দেখায় নিয়ে যাবো তো ভাই। হ্যাঁ নিশ্চয়ই নিয়ে যাবো। কবে যাবেন বলুন? বাহ, কি যে করো না, আমার বুক ধরাস ধরাস করে। বাহ, আমাকে আসতে বলে উনি এদিকে শুয়ে থাকবেন। আমি পড়ছিলাম। তোমরা না মনের এরকম ছলচা তৈরি জানো। ওটা তোমাদের পড়া একটু মন নেই, বেশ বুঝতে পারছি। কি করে বুঝলে? সব বুঝতে পারি বাবা, খাস খাই না। ঘরের মধ্যে বসে কি করবে? চলো চলো যাই। কেউ যদি দেখে ফেলে? আরে দূর, কেউ যদি দেখে ফেলে? চলো। দেখলে তো ভারী বয়ে গেল। দাদু উইল প্রোটেক্ট আস। আচ্ছা, এত ভয় কেন তোমার? যত কথাই বলি, কথার আর শেষ নেই। ভারী তো কথা বললে, খালি কলেজ, ফুটবল আর ক্রিকেট। আমার তো কিছুই বলা হলো না। এর পরের দিন বলো। কি করছিস? পড়ছিলাম বাজেশ্বর। ও পড়ছিস? সিনেমা ভালো লাগলো? হ্যাঁ মা, ও যত হেসেছি আবার তত কেঁদেওছি। যাই ছাদের কাপড়গুলো তুলে নিয়ে যাই। বরজেঠিমা, আমি কাপড়গুলো তুলে নিয়ে যাই, আপনি বরং নিতে যান। না বাবু, আমি তুলে নিয়ে যাই, তুই বরঞ্চ পড়ছিস পড়। চলুন আমিও যাই। বাবু, বাবু, সর্বনাশ হয়েছে ধনঞ্জয়দা। ওরা যে সব চলে এসেছেন। ওরাই নন, কর্তারাও ফিরে এসছেন। আজ যে শনিবার, তাহলে এখন যাই কোন দিক দিয়ে? ছাদ লাফিয়ে চলে যান, পুরুষ মানুষ তো। ঠিক আছে বাবু, একটা কথা বাবু, কৃষ্ণাদিকে ঠিক ঠিক ভালো লাগে তো? ওকে কোনো কষ্ট দেবেন না তো? কি যে তুমি ভাবো না ধনঞ্জয়দা। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। তাহলে আজ তো হলো কি শনিবার, হ্যাঁ কাল ভোরবেলায় আমার সঙ্গে দেখা করবেন। আচ্ছা। ওগুলো আমার গয়না। ওগুলো আমি তো মাকে গজিয়ে দিয়েছিলাম, আমি প্রাণ থাকতে কাউকে দিতে পারবো না। না কোথায় চলে যাও। তাই রাখো, চোখের মতো ওগুলো আগলে রাখো। তারপর যখন মারা যাবে তখন তোমার সঙ্গে দিয়ে দেবো। তাই দিস, আমার জিনিস আমার কি সঙ্গে যাবে? ওহ, বাপের জন্য এমন বাপ দেখিনি বাবা, একটা ভালো কথাও কি শুনবে না? আচ্ছা, একবারও কি তোমার মনে হয় না যে এই জীবন আর ফিরে আসবে না? ওগুলো যদি তোমার সন্তানদের কাছে না লাগলো? সন্তান, কুসন্তান,
সন্তান ভাগ্যে ধনঞ্জয় ছিল তাই বেঁচে গেল। এরকম ভাবে বাঁচার কোনো মানে হয় না, বুঝলে? ওরকম ভাবে বাঁচার কোনো মানে হয় না। তুমি কাকে বোঝাচ্ছ? দেখো না, তোমাকে কুসন্তান বলছে। দেখ না, এরপর যখন এগুলো চুরি যাবে তখন বুঝবে, তখন বেশ হবে। ঠিক বলেছিস। তুই চাচাস আমার গয়না আমি দেবো না, আমার সিকিউরিটি আমি ছাড়বো না। ধনঞ্জয়, আগে